আসসালামু আলাইকুম। আমি এক জায়গায় কাজে যাচ্ছি দোকানের জন্য। তাহলে দেখতেই পাচ্ছেন বাসে আছি, বাসে করে যাইতেছি। পাশে দেখতে পাচ্ছেন আমার নানা আছেন। নানার পাশে নানা বললো নাতি খিদা লাগিয়ে গেছে। খিদা লাগার পরে রাস্তার পাশে একটা দোকানে দাঁড়াইলাম। দাঁড়ায়া এই যে বল বল বলে এইগুলা খাইতেছে। আমি গ্যাসের সমস্যার কারণে খাই না। খাওয়ার পরে মার্কেটে ঢুকে গেলাম। এই মার্কেটটা হইলো আপনার বাবুরহাট মার্কেটে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি পরে খুব প্রচণ্ড গরমের ভিতরে মার্কেটের ভিতরে থাকা যায় না। বাইর হয়ে গেলাম। নানা বললো ঠান্ডা খাবো। আমি আসেন আমি একটা ডাব কিনি, ঠান্ডার মধ্যে ডাবটা ভালো হবে, খাইলে শরীর লোকটা এনার্জি হবে। তো টাকাও কম। নানারে দূরে দাঁড়া করে রেখে মোবাইলটা ক্যামেরাটা চালু করে আমি ডাবওয়ালার কাছে গেলাম। যাই বললাম ভাই একবারে নর্মালে কত টাকা রেট ডাব? উনি বললো 100 টাকা, 150 টাকা, 200 টাকা। আমি বললাম ভাই আছে আরও কম নাই? না ভাই। তাহলে উনি বুঝতে পারতেছে আমার টাকা চাহিদা কম, উনি দিবে না। হ্যাঁ, না দেওয়ার কারণে আমিও চলে আসছিলাম। উনি একবারে বসে গেছে, দিবেই না। পরে আমি বললাম ভাই হয় না, দেখেন গরমটা আমাদের, এই জন্য খাইতে চাইছিলাম। পরে কোনোভাবে উনি রাজি হয়ে গেছে একটা, এটাও আবার 100 টাকা। পরে নানারে দূর থেকে যেমন দাঁড়ায় রাখছিলাম, বলতে পারেন ক্যামেরাটা কেন দূর থেকে করাইছিলেন, করানোর কারণ দাঁড়ো গেলে উনি হয়তো বুঝবে ভিডিও হইতেছে, জিনিসটা উনি করতে দিবে না। আর মানে অনেক কিছু থাকতে পারে। এরপরে আপনার ডাব নিলাম 100 টাকা দিয়ে, নানারে কাছে ডাকলাম। ডাকার পরে আমি নিলাম। উনি একটা পাইপ, ডাবটা কাটার পরে পাইপ ঢুকাই দিতেছে। এটি খাবেন না, এই পাইপগুলো কিন্তু আমি ফালাই দিছি, কারণ এই পাইপগুলোর ভিতরে অনেকটাই ময়লা থাকে, জীবাণু থাকে, এগুলো খাবেন না। তারপরে ডাব নেওয়ার পরে নানা বারে বললাম খাবেন না? অবশ্যই খাবো। পরে খাওয়ার পরে পানি পাইছে, অনেকটা ক্ষীর হয়েছে। দেখেন ডাবটার ভিতরে অনেকটা ক্ষীর। কি করছে, আমার ক্যামেরাটা ধরাই দিয়া নানা ভাই নিজে খাওয়া শুরু করছে। সেই সাথ বইলা পুরা ডাব মানে ক্ষীর উনি খাইতেছে, আর আমারে ক্যামেরা ধরাই দিছে।